এখন আমরা এই প্রবলেমটা দেখব। সাধারণত মডুলাস মাঝখানে থাকে না। ওয়ান থেকে মডুলাস অফ এক্স বড়, ফাইভ থেকে ছোট। আমরা জেনে থাকবো যে মডুলাস এক্স এরকম লেস দেন ফাইভ অথবা গ্রেটার দেন ফাইভ, এরকম অভ্যস্ত আমরা সবাই করে। লেস দেন থাকলে মাইনাস ফাইভ থেকে এক্স বড়, ফাইভ থেকে ছোট। গ্রেটার দেন থাকলে একবার ধনাত্মক নিয়ে একবার ঋণাত্মক নিয়ে, এইভাবে আমরা করে অভ্যস্ত। কিন্তু আমরা যেটা দেখছি, মডুলাসটা মাঝখানে আছে, বামেও একটা বাউন্ডারি আছে, ডানেও একটা বাউন্ডারি আছে, তখন আমরা অঙ্ক কিভাবে করব সেটা আমরা দেখে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করব, একবার প্লাস নিয়ে অর্থাৎ ধনাত্মক নিয়ে একবার ঋণাত্মক নিয়ে এভাবে কাজ করতে হবে। তো প্রথমে আমরা যদি বলি প্লাস নিয়ে, অর্থাৎ মডুলাসের মধ্যে যে এক্স আছে তাকে ধনাত্মক ধরে, প্লাস নিয়ে মানে এক্স কে ধনাত্মক ধরে, তাহলে যেমন আছে তেমনই উত্তর হবে, ওয়ান থেকে এক্স বড় আর ফাইভ থেকে ছোট। এটা একটা উত্তর হয়ে গেল। এবার এটাকে ঋণাত্মক নিয়ে, মাইনাস নিয়ে, বা আমরা লিখতে পারি এক্স ধনাত্মক হলে, এক্স ঋণাত্মক হলে, হ্যাঁ, তাহলে মাইনাস নিয়ে যদি বলি বা এক্স ঋণাত্মক হলে, তখন আমাদের লিখতে হবে ওয়ান থেকে মাইনাস এক্স বড় আর ফাইভ থেকে ছোট। তো আমরা জেনে থাকবো যে এক্স এর সাথে মাইনাস এটা কিন্তু থাকতে পারবে না। তাহলে আমরা মাইনাস দিয়ে এই অসমতাকে গুণ করে দেব। তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করে দেয়, তাহলে এটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, চিহ্ন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে এদিকে, তাহলে এক্স হয়ে যাচ্ছে, এই চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে আর মাইনাস ফাইভ হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ ছোট জিনিস, এক্স তার থেকে বড়, আর মাইনাস ওয়ান হচ্ছে তার থেকে বড়। তো এই জন্য আমরা জানি যে সব থেকে বড় জিনিস ডানে থাকবে, সব থেকে ছোট জিনিস বামে থাকবে অসমতার ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে আরেকটু সাজিয়ে লিখতে হবে, এভাবে লেখা যাবে না। তাহলে মাইনাস ফাইভ থেকে এটাকে উল্টে, যে এক্স বড় আর মাইনাস ওয়ান থেকে এক্স ছোট, এটা কিন্তু মূলত আমাদের উত্তর হবে। তো আমরা মাঝখানে মডুলাস থাকলে বা দুই পাশে বাউন্ডারি থাকলে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড এগুলো থাকলে কিভাবে কাজ করব সেটা দেখলাম। নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যদি থাকে দেওয়া, তাহলে এখন প্রশ্ন হতে পারে যে এটা করলাম, মাঝখানে তো শুধু এক্স ছিল এখানে, যদি এক্স না থেকে এর সাথে কোনো প্লাস মাইনাস কিছু থাকতো তখন আমরা কিভাবে করতাম। ঠিক আছে, আমরা একটা দেখে নিচ্ছি। তো সে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান এরকম, এটা ফাইভ থেকে ছোট আর ওয়ান থেকে বড়, এরকম যদি হয়, তাহলেও আমাদের একই নিয়মে করতে হবে। যদি নিম্নসীমা ঊর্ধ্বসীমা দুটোই দেওয়া থাকে, মাঝখানে মডুলাস থাকে, তাহলে একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরেই আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে ধনাত্মক নিয়ে যদি বলি, তাহলে আমাদের এক থেকে এক্স মাইনাস ওয়ান বড় আর পাঁচ থেকে ছোট, এইভাবে কাজ করতে হবে। করার পরে এক্স যেহেতু ফ্রি না, এক্স একা না, তাহলে সবকে এক করে যোগ করতে হবে। তাহলে এক যোগ এক থেকে এক্স বড়, পাঁচ যোগ এক থেকে ছোট। তাহলে আমার দাঁড়ালো দুই থেকে এক্স বড়, এ একটা সমাধান, আর ছয় থেকে এক্স ছোট এটা একটা, এই টোটালটা মিলে একটা সমাধান। তাহলে এটা একটা উত্তর হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি নেগেটিভ এরটা নিয়ে, মাইনাস নিয়ে যখন আমরা লিখব, মাইনাস নিয়ে মানে হচ্ছে এরকম, এক থেকে এক্স মাইনাস ওয়ান, এই পুরাটাকে আমি সামনে মাইনাস দিয়ে দিচ্ছি, এই যে এটা, এই পুরাটাকেই মাইনাস বোঝাবে, মডুলাসের মধ্যে যাই থাকবে তাকে মাইনাস দিয়ে লিখতে হবে, ফাইভ থেকে ছোট। এবার আমরা যেটা করতে পারি, এখানে মাইনাস দিয়ে সবাইকে গুণ করে চিহ্ন পরিবর্তন করে নিতে পারি, কারণ এই নেগেটিভ হতে পারবে না। আমরা এটা পরেও করতে পারি, আগেও করতে পারি, যার যেমনটা ইচ্ছা। যেমন এখন যেটা করছি যে মাইনাস দিয়ে আগে গুণ করে নিলাম, তাহলে কি হলো, মাইনাস ওয়ান থেকে গ্রেটার দেন এক্স মাইনাস ওয়ান এরকম, গ্রেটার দেন মাইনাস ফাইভ, এটা হয়ে গেল। হওয়ার পর এইখানে মাইনাস ওয়ান আছে, তাহলে সবার সাথে প্লাস ওয়ান করবো। আমি এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলাম, গ্রেটার দেন থাকলো এক্স ফ্রি হয়ে গেল, মাইনাস ফাইভ প্লাস ওয়ান করলাম, এই ওয়ানটাকে রিমুভ করার জন্য। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে এটা জিরো হয়ে গেল, গ্রেটার দেন এক্স হয়ে গেল, এটা গ্রেটার দেন মাইনাস ফোর হয়ে গেল। তাহলে এইরকম লেখার নিয়ম নেই আমি বলছি, কারণ কি এখানে মাইনাস ফোর আছে লোয়ার লিমিট, মানে সব থেকে ছোট, এটা ডানে চলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো, মাইনাস ফোর থেকে এই যে এক্স বড়, তাহলে এক্স বড়, জিরো থেকে এক্স ছোট, তাহলে জিরো থেকে এক্স ছোট। তো এইটা হবে মূলত আমাদের উত্তর। আমরা যদি সংখ্যা রেখায় দেখি, এই উত্তরটা অথবা দিয়ে লিখতে হবে, একটা উত্তর লিখতে হবে, এইটা দুই থেকে ফোর, হয় এটা উত্তর হবে, অথবা উত্তর হবে মাইনাস ফোর থেকে জিরো।
সংখ্যার আকার যদি দেখি তাহলে এরকম বোঝাচ্ছে যে এই হলো আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই এই হলো আমার জিরো। তাহলে এই জিরো এখানে দিলাম -4, আর আর দুইটা বাউন্ডারি হলো কত, 2 আর 6। তাহলে আমার এটা দিলাম 2, এখানে দিলাম 6, দিয়ে আমি এইখান থেকে এই গোল করে, এখান থেকে এই গোল করে এই এলাকাটা আমি এরকম করে দেবো। 2 থেকে 4 এরকম গোল করে, যেহেতু ইকুয়াল চিহ্ন নেই তাহলে আমরা মানে গোল্লাগুলোকে পূরণ করছি না, শুধু মাঝখানের অংশ। মোটামুটি এরকম আঁকতে পারলেই যথেষ্ট। হ্যাঁ, তাহলে এটা আমাদের হয়ে গেল যে কিভাবে মডুলাস মাঝখানে থাকলে দুই পাশে বাউন্ডারি থাকলে কাজ করতে হবে। এর পরের প্রবলেমটা আমরা দেখব। এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেল দেখব। যেমন যদি দুটো মডুলাস যোগ বা বিয়োগ আকারে থাকে, ইকুয়াল চিহ্ন, এখানে কিন্তু অসমতার চিহ্ন না, সমতার চিহ্ন, তখন আমরা কিভাবে উত্তর করব। তো এটা একটু অ্যাডভান্স লেভেল। আমরা এই ক্ষেত্রে যেটা করব, এই এখানে যে একটা মডুলাস বা পরমাণ আছে, এর ভিতরে যা লেখা থাকবে সেটাকে আমরা জিরো চিন্তা করব, এত ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1। এবং এখানে যে মডুলাসটা আছে সেটারও ভিতরে যা থাকবে, 2x - 3 ইকুয়াল টু জিরো ধরবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। এতটুকু মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি যে কি করণীয়। তো এক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা তিনটা জায়গার জন্য কাজটা করতে হবে। এক হচ্ছে এখানে জিরো মনে করে নিলাম, তাহলে এই 1 হচ্ছে এখানে, এই আরটা হলো 3/2 হচ্ছে এখানে ধরলাম এই। তো ঘটনাটা ঘটবে এই 3/2 থেকে ইনফিনিটি এই পর্যন্ত একটা, 1 থেকে 3/2 পর্যন্ত একটা, আর মাইনাস ইনফিনিটি থেকে এইখান থেকে 1 পর্যন্ত একটা। এই তিনটা জায়গায় ঘটনাটা মূলত ঘটবে। তো যদি এক্স এর এখানে যে এক্স গুলো দেওয়া আছে সেই এক্স এর মানগুলো আমরা এই এলাকা থেকে নেই, তাহলে সমাধান কি রকম আসবে। যদি 1 থেকে 3/2 এর মধ্যে নেই তাহলে সমাধান আসবে কিনা, তারপরে -ইনফিনিটি থেকে 1 এর মধ্যে নেই তাহলে সমাধান আছে কিনা, বা কিরকম উত্তর হবে। এইভাবে মূলত চেক করতে হবে, পুরো -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এইভাবে চেক করতে হবে। তো আমরা যেভাবে সমীকরণ তৈরি করে সমাধান করে 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 সেভাবেই করব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো এখন এই এলাকা থেকে সমাধান যদি খোঁজার চেষ্টা করি তখন এটাকে বলা হয় যে এক্স যদি 3/2 থেকে বড় হয়, এক্স গ্রেটার দেন 3/2, এরকম যদি, এই যে এই এলাকাটা তাই বোঝাচ্ছে, তাই যদি হয় 3/2, হ্যাঁ, তাহলে দেখো এই এই পরমাণুটাও পজিটিভ বোঝাচ্ছে, এই পরমাণুটাও পজিটিভ বোঝাচ্ছে। তাহলে দুটোই পজিটিভ হলে, আমরা দুটো পরমাণুকে পজিটিভ পজিটিভ হলে লিখতে পারি, সংক্ষেপে আমি এভাবে বুঝালাম। হ্যাঁ, দুই পরমাণু ধনাত্মক হলে, হুম তাহলে আমরা x - 1 কে x - 1ই রাখবো, আর এইটাকে আমরা টোয়াইজ এক্স প্লাস প্লাস টোয়াইজ x - 3 এই ইকুয়াল টু 5 লিখবো, এই এরকমই রাখবো। রেখে এখান থেকে মূলত সমাধানটা বের করবো যে এই এলাকাতে সমাধানটা আছে। তাহলে আমরা দেখছি থ্রাইজ এক্স হচ্ছে, আর 5 আর 3 8, 9 হচ্ছে ডান পাশে। তাহলে এক্স এর ভ্যালু 3 হচ্ছে। তাহলে একটা সমাধান আমরা পেয়ে গেলাম, এটা কিন্তু ফিক্সড সমাধান, একটাই উত্তর, সেটা হলো 3। এই এলাকা থেকে একটা উত্তর পেয়ে গেলাম। এবার আমরা দেখব 1 থেকে 3/2। তো দেখো 1 থেকে 3/2 একটা ভ্যালু আমরা যদি নেই, নিয়ে যদি এখানে বসাই, তাহলে খেয়াল করো যে এই পার্টটা নেগেটিভ হবে, আর এই পার্টটা এখানে বসালাম যে 1 থেকে 3/2, তাহলে এটা 2 ইন্টু, মনে করলাম যে যে কোনো একটা ভ্যালু এখানে বসানো। তাহলে আমাদের যে চিন্তা করতে হবে সেটা হলো যে এর মধ্যে এইটা হচ্ছে নেগেটিভ, তাহলে x - 1 নেগেটিভ হচ্ছে, x - 1 এটা নেগেটিভ হচ্ছে, আর এইটা হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস টোয়াইজ x - 3 ইজ ইকুয়াল টু আমরা 5 দিব, ইজ ইকুয়াল টু 5।
এরপরে দেখো এখান থেকে সমাধানটা করার চেষ্টা করতে হবে, যে -x+1 + 2x -3 = 5। তাহলে দেখা যাচ্ছে এখানে 2x এক্স হচ্ছে, আর 5 আর 3 8, -1 হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু 7। তো আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু 7 আসতেছে, কিন্তু সেটা এই এলাকা 1 থেকে 3/2 এর মধ্যে কিন্তু 7 ভ্যালুটা নেই। তাহলে আসলে এই সমাধানটা গ্রহণযোগ্য নয়। ওকে, এই সমাধানটা গ্রহণযোগ্য নয়। এবার আমরা 1 থেকে -ইনফিনিটি এর মধ্যে চেক করব কোনো সমাধান আছে কিনা। তাহলে সেটা হলো কি, যে আহ, এই একের নিচে মনে করো যে শূন্য ধরলাম, এটা শূন্য, এটাও শূন্য, তাই দুটোই নেগেটিভ বোঝাচ্ছে, দুটো রাশি নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে আমাদের সেভাবে ট্রাই করতে হবে এখন, যে -x - 1 -2x - 3 এইভাবে এখন এখান থেকে সমাধান বের করে আনতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি -x+1 -2x+3 তাহলে আমরা দেখতে পাচ্ছি -3x=5 - 3 - 1। তাহলে হচ্ছে x আমাদের দাঁড়াচ্ছে ডান পাশে 1 আর এখানে 3, তাহলে -1/3। তা আমরা দেখবো এবার এই x যে উত্তরটা আসলো, সেটা এই বাউন্ডারির মধ্যে পড়ে কিনা, এক থেকে ছোট কিনা। হ্যাঁ, এক থেকে ছোট, এক থেকে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের উত্তর হলো দুইটা। একটা হলো x=3 পেয়েছিলাম আমরা, আর একটা হলো x=-1/3। এই যে 3 পেয়েছিলাম খুব ইজিলি, আরেকটা এলাকায় উত্তর আসেনি, এই এলাকাটায় উত্তর আসেনি। তো এইভাবে কিন্তু দেখো সুন্দরভাবে ডাবল মডুলাসের অঙ্ক থাকলে, ইভেন আমি তোমাদের এটাও বলি, এটা যদিও ইন্টারমিডিয়েটে হয়তো আসবে না, ট্রিপল মডুলাস যদি থাকে, 3টা মডুলাস, তাও কিন্তু এভাবেই কাজ করতে হবে। ওকে, এবার বলে দেই, এখানে যদি সমতা চিহ্ন না থেকে ভেরিয়েশন করছি, এবার আমরা সমাধান আমাদের হয়ে গেছে। যদি এখানে লেস দেন ইকুয়াল থাকতো, তাহলে একই উত্তর, একইভাবে উত্তর করতাম, এই যেভাবে যেভাবে দেখালাম। এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল থাকতো, ইকুয়াল চিহ্ন না থেকে, তাহলেও আমরা সব একইভাবে উত্তর করতাম। মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেমটা। আমি যদিও একটা তারপরও দেখিয়ে দেবো, অসমতা দিয়ে ডাবল মডুলাস থাকলে কেমন করে উত্তর করতে হয়, একটু পর দেখিয়ে দেবো একটা। আমরা এখন এই প্রবলেমটা দেখে নিচ্ছি। এখানে x+1 এর মডুলাস আর x-1 এর মডুলাস আছে। এবার আর ইকুয়াল চিহ্ন নেই, এবার <<5 আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই মডুলাসের মধ্যে যে আছে x+1 = 0 দেব। তাহলে আমরা পাচ্ছি -1। আর এই মডুলাসের মধ্যে আছে x-1 = 0 দেব। তাহলে আমরা পাচ্ছি 1। তারপরে আমরা এটাকে সংখ্যা রেখায় ভাগ করে নেব, যে এখান থেকে তিনটা রেঞ্জ বেরোবে, দুটো ভ্যালু যদি হয় তিনটা রেঞ্জ। তাহলে এখানে ভ্যালু বেরোছে আমাদের -1, আমি এখানে -1 ধরলাম। আর জিরোটা দিয়ে নিলাম পজিটিভ নেগেটিভ বোঝানোর জন্য, জিরোর বামে নেগেটিভ, জিরোর ডানে পজিটিভ, তাহলে আর বেরিয়েছে 1, তাহলে এখানে আমি 1 দিলাম। জিরোটা জাস্ট এখানে না লিখলেও চলবে, বোঝানোর জন্য লিখেছি। এই পজিটিভ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখন আমাদের কাজ করতে হবে এখানে, এই যে আমরা অসমতাটা নিয়েছি পরম মান দিয়ে অ্যাডভান্স লেভেলের, এখান থেকে এক্স এর মান কেমন হবে, এক্স এর ভ্যালুগুলো কোন অঞ্চলে হবে। তো আমরা প্রথমে এখান থেকে এদিকে টেস্ট করতে পারি, তারপর -1 থেকে 1 পর্যন্ত টেস্ট করতে পারি, আর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই মূলত এইভাবে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, করে আমাদের কাজ করতে হবে। তো এইখানে যখন আমরা কাজ করব, তখন চিন্তা করতে হবে যে যখন 1 থেকে ইনফিনিটি, তখন x-1, অর্থাৎ যেখান থেকে 1 এসেছে সেই রাশিটা, আর x+1 এইটা, এই দুইজনই এখানে হচ্ছে পজিটিভ। x-1, এই এই 1 থেকে ইনফিনিটি, এইখানে x-1ও পজিটিভ,
এক্স প্লাস ওয়ানও পজিটিভ। আবার -1 থেকে 1-এর ভিতরে যখন আমরা কাজ করব, তখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে x-1 এইটা পজিটিভ, x-1 পজিটিভ, কিন্তু x+1 এটা নেগেটিভ। তাহলে x+1 এটা নেগেটিভ। এবার দেখো, যখন -1 থেকে -ইনফিনিটি যাব, তখন এইটাও নেগেটিভ, এইটাও নেগেটিভ। তাহলে মাইনাস হবে x-1 এইখানে, আবার মাইনাস হবে x+1, এই দুটোই নেগেটিভ হবে এই অঞ্চলে। তাহলে এবার যদি আমরা সেই অনুযায়ী এখানে বসিয়ে বসিয়ে অ্যান্সার বের করি, তাহলেই মূলত আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তো আমরা এটা বলতে পারি যে x গ্রেটার দ্যান 1 হলে, x গ্রেটার দ্যান 1 হলে আমি সমাধানের প্রতি গুরুত্ব দিচ্ছি, আহ, লেখা যোগা না। x গ্রেটার দ্যান 1 হলে তখন আমাদের এইটা লিখতে হবে, আহ, যে x+1 প্লাস x-1 লেস দেন ইকুয়াল 5, এরকম লিখতে হবে। হ্যাঁ, এবং আমরা এরকম লিখতে পারি যে x+1 গ্রেটার, x-1 গ্রেটার দেন 0, x-1 গ্রেটার দেন 0, এবং x+1 গ্রেটার দেন 0, এরকম লিখতে পারি যে এই দুইটাই যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা এই এই অ্যান্সার এভাবে করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এটা হলো ব্র্যাকেট, তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x লেস দেন ইকুয়াল 5, কারণ 1 আর -1 চলে যাচ্ছে, x লেস দেন ইকুয়াল 5/2, এ একটা অ্যান্সার উত্তর হয়ে থাকলো, x লেস দেন ইকুয়াল 5/2। ওকে, এখন আমরা দেখতে যাচ্ছি যে পরের অপশনটা কি। এখন আমরা যেটা দেখব, এই অঞ্চলটাতে কি অবস্থা হয় -1 থেকে 1-এর মধ্যে। তো এখন দেখো, -1 থেকে 1-এর মধ্যে x+1 যেটা, এইটা নেগেটিভ, আর x-1 যেটা, এটা পজিটিভ। তাহলে আমরা এরকম লিখবো -x+1 প্লাস x-1, এই এখানে তারপরে ছিল আমাদের লেস দেন ইকুয়াল 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাসটা ভিতরে চলে গেলে -x-1, হুম, প্লাস x-1 লেস দেন ইকুয়াল 5, এরকম হচ্ছে। তো এখানে মূলত এক্স আর এক্স কাটা যাচ্ছে, অর্থাৎ কোনো এক্সই থাকছে না। সুতরাং আমরা এখান থেকে কোনো বাউন্ডারি বা কোনো অ্যান্সার আনতে পাচ্ছি না। তাহলে এই অঞ্চলের জন্য আমরা যে উত্তর বের করব, এটা ক্রস হয়ে গেল, এটা আমরা কোনো কিছু বের করতে পারছি না, এভাবে রেখে দিতে হবে যে এটা সমাধানযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয়, এরকম লিখে রেখে দেব। এবার আমরা আর একটা পার্ট বাকি আছে, যেখানে দুটোই নেগেটিভ। মডুলাসের মধ্যে যে দুইটা পার্ট ছিল, x+1 থেকে যে মানটা এসেছে, x কত -1, এর বামে, তাহলে এর বামে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। হুম, তো এইভাবে মূলত এটা ভাগ করে নিতে হয়। এইখানে দুইজনই পজিটিভ, এইখানে হচ্ছে এই এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, আর এইখানে হচ্ছে দুইজনই নেগেটিভ। তো আমরা যখন এভাবে কাজ করব, তখন এবার দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা কেমন আসবে। যখন এই লেভেলে -ইনফিনিটি থেকে -1 এর ভিতরে, তার মানে যখন লেস দেন ইকুয়াল -1 এরকম, বা আমরা লিখতে পারি যে x+1 যেটা ছিল, সেটাও 0 থেকে ছোট, আবার x-1 যেটা ছিল, সেটাও 0 থেকে ছোট ধরে কাজ করছি, এরকমটাও বলতে পারি। হ্যাঁ, এটা বা এটা, এটাও লেখা যায়, বা এটা যেটার জন্য হোক। এবার আমরা যদি কাজ করি, তাহলে এরকম হচ্ছে -x+1, আবার -x-1 লেস দেন ইকুয়াল 5, এরকম হচ্ছে। তাহলে তখন উত্তরটা কেমন হচ্ছে দেখো, তাহলে -x-1, এই মাইনাস ভিতরে চলে গেল, -x+1 লেস দেন ইকুয়াল 5। ওকে, তাহলে -1 আর +1 আবারও চলে গেল, -x মানে -2x হলো, এই লেস দেন ইকুয়াল 5। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স, আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি -2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, x গ্রেটার দেন ইকুয়াল -5/2।
একবারে লিখে দিলাম। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল -5/2। আরেকটা উত্তর আমরা করেছিলাম উপরে, এক্স লেস দেন ইকুয়াল 5/2। তাহলে আমরা এটা দুটোকে যদি একসাথে করে লিখি তাহলে আমাদের উত্তরটা ফাইনালি এরকম আসে, -5/2 থেকে এক্স বড়, এরকম, আর 5/2 থেকে ছোট, এরকম। কত সুন্দরভাবে উত্তরটা করে নিলাম। এই হচ্ছে সিস্টেম। তাই এখানে যদি আমাদের যে মেইন অঙ্কটা, আমি আবার সেখানে যাচ্ছি, এখানে এক্স প্লাস মাইনাস যেটাই থাক, এক্স এক্স প্লাস এক্স মাইনাস যেটাই থাক, এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল থাকতো তাহলে আমরা সেম ওয়েতে অঙ্ক করতাম, একটা রেজাল্ট আসতো। হ্যাঁ, এই একটা ব্যাপার। যদি গ্রেটার দেন, আবার এখানে যদি x-1 x+1 না থেকে 2x+1 2x-1 এরকম একটু চেঞ্জ করে দিতেই পারে। তার জন্য আমরা ঘাবড়ে যাব না, সুন্দরভাবে অঙ্ক করতে পারবো আশা করছি। তো এটাও আমরা সুন্দরভাবে শিখে নিলাম। ওকে, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো যে দুটো পরম মান যদি মুখোমুখি থাকে, সমান সমানের এপাশ ওপাশ, এরকম, তখন আমরা কিভাবে এটাকে সলভ করব এবং এক্স এর ভ্যালু বের করব। তো সমান সমান মানে ভ্যালু বা অ্যান্সার ফিক্সড আসবে, সে ফিক্সড ভ্যালুটা বের করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, দুইভাবে এই অঙ্কটা আমরা করতে পারি। তো প্রথমে আমরা সহজভাবে এটা দেখে নিচ্ছি যে মডুলাস যখন উভয় পাশে থাকবে তখন আমরা রাইট সাইডে মডুলাস তুলে দিই, অর্থাৎ x-5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দেবো একটা, দিয়ে এই রাশিটাকে লিখে দেবো 2x-3। এটা হলো সব থেকে ইজিয়েস্ট ওয়ে কাজ করার। প্রথমে প্লাস নিয়ে কাজ করব, প্লাস নিয়ে, তাহলে যেটা হচ্ছে x-5 ইজ ইকুয়াল টু 2x-3। তো এই -3 এপাশে গেলে -5 + 3 হচ্ছে, আর এই এক্স এই পাশে গেলে 2x-x হচ্ছে। তাহলে এখানে থাকছে এক্স, তাহলে এক্স, আর এখানে হচ্ছে -2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -2, একটা অ্যান্সার হয়ে গেল। আরেকটা অ্যান্সার আসতেছে নেগেটিভ নিলে, তাহলে x-5 উপরে লিখলাম নেগেটিভ নিয়ে। তাহলে নেগেটিভ যদি নেই তাহলে আমি লেখাটা লিখছি না, এখানে তোমরা লিখবে x-5 ইজ ইকুয়াল টু মাইনাস, ভিতরে চলে গেলে -2x+3, এরকম হচ্ছে। তো 2x নেগেটিভ, এটা বামে গেলে 3x হয়ে গেল, আর 3 + 5 হয়ে গেল 8। এক্স এর ভ্যালু হচ্ছে 8/3। এইভাবে আমাদের সমান সমান থাকলে উত্তর করতে হবে। এখন আরেকটা কি নিয়ম আছে, আরেকটা নিয়ম হলো আমাদের একটা প্রপার্টি জানা আছে যে মডুলাস অফ এ, এরকম, এটাকে আমরা √a² লিখতে পারি, এরকম লিখতে পারি, মডুলাস অফ এ সমান √a²। হুম, তাহলে আবার এরকমও লিখতে পারি যে a² ইজ ইকুয়াল টু মডুলাস এর স্কোয়ার। হ্যাঁ, এটাও একটা প্রপার্টিস আছে। তো এই জন্য আমরা যেটা করছি, এইখান থেকে ওই কাজটাই করছি, মডুলাস অফ x-5 এটাকে আমরা লিখতে পারি √x-5 এর হোল স্কোয়ার। আর এই পাশে লিখতে পারি মডুলাস অফ *x-3 মানে √2x-3 এর হোল স্কোয়ার। তখন এরপরে এইটা দেখো আর মডুলাস নেই, এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল, √ওভার দুটো বর্গ করলে উঠে যাবে, এটা স্কোয়ার করে দেবো, x² 10x + 25 ইজ ইকুয়াল টু, এটার হোল স্কোয়ার করে দেবো, দুই পাশে বর্গ করলে তো রুট চলেই যাবে, তাহলে 4x² 12x + 9। এবার আমি সব এক পাশে যদি নিয়ে এসে ইকুয়াল টু জিরোর দিকে যায়, আমি এইগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তারপর জিরো একবারে লিখতেছি, দেখো 4x² তাহলে 3x² থাকে, -12x + 10x তাহলে -2x থাকে, +9 -25 -16 থাকে, ইজ ইকুয়াল টু 0, এরকম হবে। এখান থেকে যে দ্বিঘাতটা আসবে, করে দেখবে চমৎকার ভাবে। এরপরে আমরা এটাকে সমাধান যদি করি, ক্যালকুলেটর করে ফেলতে পারো চাইলে, বা মিডিল টার্মিং করতে পারো। 3 × 48, এটা আর এটা গুণ হয় আমরা জেনে থাকবো, 3 × 48, 48কে 2 বানাতে হবে, তাহলে 6 × 8 = 48, তাহলে 3x² - 8x
প্লাস 6x, তাহলে মাইনাস থেকে প্লাস বাদ দিলে -16 = 0। তাহলে আমি এখান থেকে এক্স কমন নিলাম, x - 8/3। এখান থেকে আমি 6 কমন নিলাম, x - 16/6 = 0। তো 16/6 মানে হলো 8 × 2 = 16, 3 × 2 = 6, 8/3, x - 8/3। এইটা আর এটা সেম জিনিসই বোঝাচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারি, x - 8/3 একটা উৎপাদক, আরেকটা উৎপাদক হলো 3x + 6 = 0। তো এটা 0 দিলে x = 8/3 আসবে, আমরা বুঝতেই পারছি অলরেডি এটা এখান থেকে। আর এটা যদি 0 দেয়, x = -6/3 এরকম আসবে, তার মানে -2। এভাবে উত্তর করা যাবে। আমরা নতুন একটা একদম নতুন ওয়ে শিখলাম। বিশেষ করে সমান সমান থাকলে এই ওয়েতে উত্তর করে খুব দ্রুত অ্যান্সার করে বা বের করে আনা যায়। আর সমান সমান না থাকলে যেটা হয়, যেগুলো আগের কাজ আমরা মডুলা যদি এরকম মডুলাস প্লাস আবার মডুলাস = 5 এরকম যদি থাকে, তাহলে এইখানে √, আবার এখানে √= 5, এই ধরনের সমাধান অ্যালজেব্রিক এক্স দিয়ে, এটা কিন্তু বেশ কঠিন। এই জন্য তখন আমরা সংখ্যা রেখার ওয়ে যেটা শিখেছি সেই অনুযায়ী করলে সব থেকে ভালো। তো আশা করি আমরা যদি সমান সমান চিহ্নের বাম এবং ডানে মডুলাস থাকে, তখন কিভাবে অঙ্ক করতে হবে সেটাও শিখে নিলাম। এখন আমরা দেখবো যে দেখো এখানে 3x - 5 আছে, 2x - 1 আছে। এটার কিন্তু কিন্তু সেম ইকুয়াল থাকলে যা কাজ করছি, লেস দেন আছে তার জন্য আমরা একই কাজই করব। অর্থাৎ দুইভাবে করা যাবে, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। এভাবেও মডুলাসের যে মিনিং, আমরা দুই পাশ থেকেই মডুলাস তুলে দেব। প্রথমে এভাবে করছি, 3x - 5 এই লেস দেন, আচ্ছা লেস দেন ইকুয়াল নেই, লেস দেন প্লাস মাইনাস দিলাম 2x - 1 এই। এখন আমরা যেটা করতে পারি, এখানে একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে আমরা ওয়ার্ক করতে পারি। তাহলে প্লাস যদি নেই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে -5 লেস দেন 2x - 1, তাহলে 2x এই পাশে গেলে এক্স লেস দেন -5 এসে গেলে 4, তাহলে x <4, এটা একটা আনসার দাঁড়ালো। যদি নেগেটিভ নিয়ে ওয়ার্ক করি, নেগেটিভ নিয়ে, তাহলে যেটা হচ্ছে দেখো 3x - 5, দেখো ইন্টারমিডিয়েটে আসলে একটু ধরাই দিলেই বোঝা যায় যে কি হচ্ছে। 3x - 5 মাইনাস, তাহলে লেস দেন -2x +1 হয়ে যাচ্ছে, মাইনাস ভিতরে চলে গেল। এখন এই 2x যদি বামে যায়, তাহলে 5x, এক্স 3x এর সাথে যোগ হয়। আর -5 যদি ডানে যায়, 1 আর +5 হয়ে যাবে, তাহলে 6। তাহলে এই, এখন আমরা 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, x <6/5। আমরা জেনে থাকবো ভাগ দিলে চিহ্ন পরিবর্তন হয়। উত্তরটা হচ্ছে যে 6/5 থেকে এক্স বড় আর 4 থেকে ছোট। যদি সংখ্যা রেখা বলে, তাহলে সংখ্যা রেখাটা এরকম দাঁড়াচ্ছে, এটা 0, এটা 1, আর এটা 4। তাহলে 6/5 1 থেকে একটু বড় এরকম জায়গায় ভাবলাম এই, আর এটা হলো 4-এর দাগ এই। কিন্তু গোল্লাটা নেব না, আমরা গোল্লাটা নেব না, এই শুধু এই জায়গাটা আনসার হবে। কত সুন্দর করে উত্তর করে নিলাম। আর কেউ যদি বলে যে আমি স্যার √ওভার দিয়ে করব, এপাশে √ওভার এত, এর ভিতরে এটার স্কোয়ার, হ্যাঁ, লেস দেন, এখানে তখন সময় এই প্লাস মাইনাস চিহ্ন হবে না, √ওভার এইটার স্কোয়ার, হ্যাঁ, দেন দুই পাশ দিয়ে বর্গ করে দেবো, এটার হোল স্কোয়ার সূত্র করে দিব, সব এক পাশে আনবো, তখনও এরকম অসমতার উত্তরই আসবে। হ্যাঁ, অসমতার উত্তর আসবে। তো ওইটা আবার এই অঙ্কের ক্ষেত্রে লেস দেন থাকলে ওই √ওভারের ক্ষেত্রে, বা গ্রেটার দেন থাকলে √ওভার দিয়ে করলে আমাদের আনসার করতে একটু টাফ হবে। এই জন্যে আমরা ওই দিকে গেলাম না, প্লাস নিয়ে মাইনাস নিয়ে কাজ করলাম, উত্তর সুন্দর মতো চলে আশা করি আমরা শিখতে পেরেছি। সব ধরনের মডুলাসের ব্যাপার আমরা শিখে নিলাম।